রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2023-24-এ তোমরা যারা ফর্ম অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য একটি বড় আপডেট উঠে আসছে। বিশেষ করে যারা এখনও পর্যন্ত এসএসসি জিডি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারোনি, তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, তো তোমাদেরকে বলবো ভাই, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তোমাদের এসএসসি জিডিতে ফর্ম অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এসএসসির তরফ থেকে 8 জানুয়ারি 2024-এ আরটিআই রিপ্লাই জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল টোটাল এইবার তোমাদের এসএসসি কনস্টেবল জিডিতে ফর্ম অ্যাপ্লিকেশন সংখ্যা 47,45,501। আর এই আপডেটটা দিয়েছিল এসএসসি কত তারিখ? 8 জানুয়ারি 2024। 8 জানুয়ারি 2024 অনুসারে এসএসসি তোমাদের বলেছিল 47,45,501 টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক তার এক মাস পর মানে 8 ফেব্রুয়ারি 2024 আবার কিন্তু এসএসসিকে আরটিআই লাগানো হয় এবং এই 8 ফেব্রুয়ারি 2024-এ এসএসসি আরটিআই রিপ্লাইটা দেয়। সেই রিপ্লাইয়ে টোটাল যে ফর্ম ফিল আপের সংখ্যা বলা হচ্ছে এখন কত? 47,35,500। মানে তোমরা যদি দেখো না, তাহলে এইখানে যে ভ্যাকেন্সি আছে আর এই ভ্যাকেন্সির মধ্যে টোটাল যে পার্থক্য আসছে না, সেটা কিন্তু 10,000। মানে 10,000 জনকে কিন্তু 10,000 জনের কিন্তু ফর্ম রিজেক্ট করা হয়েছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। মানে এখানে তোমাদের টোটাল 10,000 ক্যান্ডিডেটের ফর্ম কিন্তু রিজেক্ট করা হয়েছে, এটাই কিন্তু এসএসসি তোমাদের যে নতুন আপডেট, সেই নতুন আপডেটে বলেছে। দেখো, এই থেকে তোমরা একটা বিষয় তো ক্লিয়ার হয়ে গেলে, এইবারে তোমাদের ফর্ম রিজেক্টের সংখ্যাটা খুবই কম এখানে। কারণ তোমাদের যে টোটাল ফর্ম ফিল আপ কোথায় 47,45,501, সেখানে যদি 10,000 জনের ফর্ম রিজেক্ট হয়, সেটা কিন্তু মাত্র সিকি ভ্যাকেন্সি, মানে একদমই কম সংখ্যা, ঠিক আছে? এটাতে তোমাদের কোনো রকম ফারাক পড়বে না। তো তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতেই পারো ভাই যে এইবার তোমাদের কোনো রকম ফর্মটা রিজেক্ট হচ্ছে না, ঠিক আছে? কারণ এইবার ফর্ম রিজেক্টের সংখ্যা খুবই কম। আর এই যে 10,000 জনকে রিজেক্ট করা হয়েছে, এর কারণটা কি? কারণ অনেক ক্যান্ডিডেট থাকে ফর্ম তো অ্যাপ্লাই করে দেয় কিন্তু ফিস পেমেন্ট করে না, অনেকে থাকে ফর্মটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করে না, তো সেই সব ক্যান্ডিডেটকেই বেছে বেছে ফর্মগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এসএসসি জিডি যখন তোমাদের কোনো রকম আপডেট আসবে, সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।